কি অবস্থা? তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম, দুঃখজনক ভিডিও গাইস। আমরা মুসলিম ও সত্ত্বেও গাইস আমরা কিছুই করতে পারছি না তাদের জন্য। দেখুন কিভাবে ফিলিস্তিনকে মারতেছে। ভাই একটা ঘর বাড়িও ঠিক নেই, সব পুরালে সব নিয়ে ভাই। একটা ঘর বাড়ির অবস্থাই ঠিক নেই, সব দেউলালে সব দেয়া। কি অবস্থা ঘর বাড়ির, দেখার মতো অবস্থা নেই ভাই। মানে ওরা যা করছে বলার মতন না ভাই। ও কিন্তু ভাই, আচ্ছা আমি কিছু বলবো না ভাই, শুধু এই হুজুরটার কথা শোনেন। আমাদের ভাইরা 10 টাকা 5 টাকা 20 টাকা করে তোদেরকে খাইয়েছে, ত্রাণ দিয়েছে, সরকার সহযোগিতা করেছে, বিভিন্ন এনজিও কাজ করেছে, করে নাই? আর তোমরা এত বড় বড় মুসলিম কান্ট্রি আমাদের ভাইদেরকে জায়গা দিতে পারলো না? তোমরা ওদেরকে এই অবরুদ্ধ একটা জায়গায় 22 লক্ষ মানুষকে বোমের খোরাক খাওয়ার জন্য ছেড়ে দিলা। আল্লাহ পাক তোমাদেরকে তেল দিয়েছিল, কোন ভাষায় বলবো আমি বুঝতে পারি না। আল্লাহ পাক এদেরকে তেল দিয়েছে, তেল, অয়েল, সবাই মিলে যদি বয়কট করে দেয় ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করবে না ইনশাআল্লাহ। তেল ছাড়া কিচ্ছু করতে পারবে না ওরা। বাদশা ফয়সাল সৌদি আরবের প্রাক্তন রাজা ছিলেন, বাদশা ফয়সাল রাহিমাহুল্লাহ বলবেন, ওই একমাত্র সাহসী একজন নেতা দেখেছিলাম 1973 দিকে অয়েল বয়কট করে দিয়েছে। তেল দিব না, যা কি করার কর যা। তো ভাই শুনলেন হুজুরটা কি কথা বলছে? আমাদের পাশে সৌদি আরব কিছুই বলতেছে না। দুবাই, সৌদি আরব, আরো মুসলিম কান্ট্রি আছে অনেকগুলো, যারা কিছুই বলতেছে না ভাই। কি কারণে আমি নিজেও চাই না তোমার বাংলাদেশের ডাক্তার নিচের কথা রাখবে। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। তো ভাই বাংলাদেশ এত ছোট একটা কান্ট্রি হওয়া সত্ত্বেও ভাই, তাও বাংলাদেশের যেরকম একটা সাহস আছে বা কলিজা আছে, এই কলিজাটা সব দেশের নাই। যেরকম সৌদি আরব আরো মুসলিম কান্ট্রি আছে অনেকগুলা, ও কলিজা বলতে হলে কিছুই নেই। মানে কি ভাই, যুদ্ধের ভয় পাস? মুসলমান তোর ভাই না? আমার সামনে আমার বাইরে আমার আমি ছেড়ে দেবো, আর আমার মুসলিম, আমার ধর্মের উপরে যারা হাত তুলতে থাকে আমার তো সারা কিন্তু প্রশ্ন উঠে না গাই। আমি একটা কথাই বলবো ভাই, সবাই মিল্লা যাবাই বলেন গাই। হাতে না বললে আপনারা যে আমার মতন ভিডিও করে তারপরে ছাড়েন, সাইডা হইলো প্রতিবাদ জানান জিনিসটা। কেউ বাসায় বয়ে থাকেন না গাই। পরের দিন দেখবেন কি এরকম একটা সময় পরে দেখবেন যে আমার বাংলাদেশের উপরে হামলা চালানোর নির্দেশনা দিব তারা সব খ্রিস্টানরা একৃত হইতে দেবে স্যার। ওই আর প্রত্যেকটা দেশ নিজেদের যা। তো গাইছে আমি একটা কথা বলবো, দিন শেষে তাদেরকে হেদায়েত দান করবো আল্লাহ, না হলে তাদেরকে ধ্বংস করে দেবো। আমি এই বেশি কিছু করতে পারবো না। যদি আমি পারতাম গাইজ, তাহলে আমি ওই দেশে যাই অবস্থা এক একটা গুলি করে মারতাম। তো গাইজ ভিডিওটা লাইক করে দিন।